মাবিয়া কাফের কিনা হাদিস সহকারে ব্যাখ্যা দিবেন। এক কথায় আপনাদেরকে উত্তর দিই, মাবিয়াকে আমাদের দরবারে আহলে বাইতের বা ওলি আল্লাহদের কোনো সিলসিলায় মানা হয় না। কোন আল্লাহর ওলি মানেন না, কোন আহলে বাইত পাকরা মানেন না, আমরাও মানি না। কেন মানি না? মৌলা আলী এবং আহলে বাইতের একমাত্র দুশ্মন, জানি দুশ্মন মাবিয়া ছিল। এবং মৌলা আলী আলাইহিস সালামকে গালিগালাজ করেছে। এখানে আছে হাদিসের কিতাব, মুসলিম শরীফের 2য় খণ্ডের 278 পৃষ্ঠায়। এবং আহলে বাইতকে গালি দিয়েছে। এবং সে 70,000-এরও বেশি মসজিদে এলান করেছিল যে আলী আলাইহিস সালাম এবং তার বংশধরদেরকে গালি দিতে হবে, এবং যে খতিব গালি দেবে না সেই খতিবকে হত্যা করা হবে। এই অপরাধে অনেক আলেমকে হত্যা করেছে, অনেক ইমামকে। মন দিয়ে ভাই শুনুন আগে কথাটি। এবং এই যে মিশকাত শরীফ আছে, এখানে মিশকাত শরীফের পিছনের দিকে একটি আসমাউর রেজালের চ্যাপ্টার আছে, তো 617 পৃষ্ঠা মিশকাত শরীফে। হযরত আবু বকরের ছেলে, তার নাম মুহাম্মদ, জানেন আবু বকরের ছেলের নাম কি? মুহাম্মদ বিন আবু বকর। আর একটি ছেলে ছিলেন আব্দুর রহমান ইবনে আবু বকর। আব্দুর রহমান ইবনে, আর একটি ছেলে মুহাম্মদ ইবনে আবু বকর। আবু বকরের ছেলে যেহেতু মৌলা আলীকে গালি দিতেন না, মোহাব্বত করতেন, উনি সাহাবী রাসূল, প্রথম খলিফা আবু বকরের ছেলের, এই জন্য আবু বকরের প্রতি দুশ্মনী শুরু হয়। এবং সমস্ত তারিখে এবং আসমাউর রেজালে, এমনকি মিশকাত শরীফে যদি দেখতে চান আমাকে দেশে দেখে যান, নারা আরবিতে লেখা আছে, মুহাম্মদ বিন আবু বকরকে মুয়াবিয়া এবং তার দলবল গাধার চামড়ার মধ্যে ভরে, গাধার চামড়ার মধ্যে ভরে প্রথমে লাশকে টুকরা টুকরা করে কেটে গাধার চামড়ার মধ্যে ভরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। যে প্রথম খলিফা আবু বকরের ছেলেকে এইরকম হত্যা করে সে মুসলমান। আবু বকর খুশি যে আমার ছেলেকে হত্যা করলো। আচ্ছা, এরকম ভাবে অনেক সাহাবীকে হত্যা করেছেন, সে নাম বলতে গেলে, সে লিস্ট বলতে গেলেই অনেক সময় লাগবে। হযরত ইবনে হামেক রাদিয়াল্লাহু আনহু হত্যা করার পর তার দেহ থেকে মাথাকে কেটে নিয়ে ইবনে কাসির আল বিদায়া ওয়া নিহায়াতেও লিখেছেন। তার মা ঘরে ছিলেন, কাটা মাথা মায়ের কোলে ছুঁড়ে ফেলে দিল। এরকম করেছে। এক সাহাবীকে, তার নাম হযরতে ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু, তাকে হত্যা করার পর তার সাথী রাসূল পাকের সাহাবী আব্দুর রহমান, তার নাম, তাকে জিন্দা মাটিতে পুঁতে দিয়েছে। এও হাফেজ ইবনে কাসির আল বিদায়া ওয়া নিহায়া, তারিখে তাবাই, তামাম তারিখে কিতাবে আচ্ছা করেছে। এবং যারা গালি দেয়নি তাদেরকে এসব করেছে। এবং তিরমিজি শরীফের 2য় খণ্ডের 214 পৃষ্ঠা এবং মুসলিম শরীফের 2য় খণ্ডের 278 পৃষ্ঠায় হাদিসে পাক এসেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসের রাবি, তাকে মুয়াবিয়া প্রেসার ক্রিয়েট করেছে গালি দেওয়ার জন্য। এবং এসছে যে যখন আম্মারা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান মা মানাআকা আন তাসুব্বা আবা তুরাব, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলল, হুকুম করলো, নির্দেশ দিল, আর বলল যে তোমাকে কিসে বাধা দিল যে তুমি আবু তুরাব মানে মাওলা আলীকে গালি দিচ্ছ না? চাপ দিতেছেন, কেন গালি দিতেছ না, কে বাধা দিয়েছে? তিনি বললেন, আমি রাসূলুল্লাহর থেকে 3টি হাদিস শুনেছি, এই হাদিস যতদিন মনে থাকবে আমি গালি দিতে পারবো। যে মাওলা আলীকে গালি দেয় এর জন্য মিশকাত শরীফে হাদিসে পাক এসেছে, মিশকাতুল মাসাবি এবং আহমদ ইবনে হাম্বল মুসনাদ, ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ শরীফ, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, মান সাব্বানি ফাকাদ সাব্বাল্লাহ, যে আমার আলীকে গালি দিল ও আমাকেই গালি দিল, আর যে আমাকে দিল ও আল্লাহকে গালি দিল। বলুন তাহলে আল্লাহ রাসূল জন বললেন যে আলীকে গালি দেয় ও আমাকে গালি দেয়, কেন বললেন আলীকে গালি যে দেয় সে আমাকে গালি দেয়? তার মানে আলীকে কেউ গালি দেবে এটা উনি জানতেন। কে দিয়েছে? মুয়াবিয়া ছাড়া কেউ দেয়নি। আর বললেন যে আলীকে গালি দেয় ও আমাকে গালি দেয়, তো মুয়াবিয়া আলীকে গালি দিয়ে বাস্তবে কাকে গালি দিল? দিল কিনা? আর যে রাসূল পাককে গালি দিল আল্লাহকে গালি দিল। যে আল্লাহ আল্লাহকে গালি দেয় যদি মুসলমান ছিল আর থাকে? আচ্ছা, তারপরে দেখুন মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, সিফফিনের যুদ্ধ। যাদের উপরে এত বড় কথা আল্লাহ রাসূল বলেছেন, যাকে মাওলা বললেন, তাকে মানা যাকে জরুরি, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো। আপনি যদি আপনার পীরের বিরুদ্ধে অস্ত্র তোলেন আর মুরিদ থাকলেন? যদি মুরিদ ছিলেন আর থাকলেন? তরবারি ধারণ করলো, কি করলো?
তরবারি, যুদ্ধ করলো সিফফিনে, অনেক সাহাবী হত্যা হলেন। তো মওলা আলীর এগেনস্টে যুদ্ধ করেছে কে? মুয়াবিয়া। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস পাক ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 214 পৃষ্ঠা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী, ফাতেমা, হাসান ওয়া হুসাইন আলাইহিমুস সালামের জন্য বললেন, আনা হারবুন লিমা হারাবতুম ওয়া সালামুন লিমা সালামতুম। হে আলী, হে ফাতেমা, হে হাসান, হে হুসাইন, যারা তোমার সাথে যুদ্ধ করে আমি তার সাথে যুদ্ধ করি, তারা আমার সাথে যুদ্ধ করে, আর তোমাদের সালামতি যারা চাই আমি তার সাথে সালামতি চাই। আল্লাহ রসুল যুদ্ধের কথা কেন বললেন? বলেছেন মানে তো রাজ কিছু আছে। তার মানে আল্লাহ নবী জানেন যে আমার পর একটা সময় আসবে যে মওলা আলীর বিরুদ্ধে, ইমাম হাসানের বিরুদ্ধে এই মুয়াবিয়া তরবারি ধরবে, এবং ইমাম হুসাইনের বিরুদ্ধে মুয়াবিয়ার বেটা ইয়াজিদও তরবারি ধরবে। যার কারণে বললেন, যারা এনার বিরুদ্ধে, এদের বিরুদ্ধে তরবারি ধরে, ইনাদের সাথে যে যুদ্ধ করে সে আমার সাথে যুদ্ধ করে। ভাই, আল্লাহ রসুলের কথা মিথ্যা হবে? তাহলে যে মওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিমুস সালাম, ইনাদের সাথে যারা যুদ্ধ করলো তারা রাসূলুল্লাহর সাথে করলো কিনা? কি? যদি না করলো তো রাসূলুল্লাহর কথা মিথ্যা, নাউযুবিল্লাহ, মিথ্যা হবে। তো সে রাসূলুল্লাহর সাথে করলো কি করলো না? যে রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করে ও মুসলমান। আচ্ছা, তারপরে দেখুন ওই যুদ্ধে রসুল পাকের জালিলুল কাদার সাহাবী হযরত আম্মার বিন ইয়াসার তাকে হত্যা করলো। হত্যা করার পর তার সার মুবারক যখন মুয়াবিয়ার সামনে আনা হলো, তাকে অনেক পুরস্কৃত করলো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আম্মারের জন্য কি বলেছেন জানেন? আল্লাহর নবী জানতেন এই ইলমে গায়ব যে আম্মারকে কে হত্যা করবে এবং আম্মার হত্যা হবেন, এইভাবে ইন্তেকাল হবেন, শহীদ হবেন, উনি জানতেন। সিফফিনের যুদ্ধে মওলা আলী আলাইহিস সালামের পক্ষ থেকে যুদ্ধ করতে গিয়ে 96 বছরের বয়স্ক আম্মার বিন ইয়াসসার রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে, এবং হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু আনহু তিনিও মওলা আলীর পক্ষ থেকে সিফফিনে যুদ্ধ করে উনিও শহীদ হয়েছেন, ওয়াইস করনী রাদিয়াল্লাহু আনহু। তো এই আম্মার রাদিয়াল্লাহুর ব্যাপারে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 220 পৃষ্ঠায় বাব শুরু 21 পৃষ্ঠা পর্যন্ত হাদিসটি গেছে। কত পৃষ্ঠা? পুরা পৃষ্ঠা আমি বলতেছি। তিরমিজি শরীফ, হাদিসের রাবি আবু হুরায়রা। ভাই, হাদিস মানবেন কিনা? আমরা কাফির বলবো না, কি আমরা কাউকে জাহান্নামী বলবো না। আমি আগেই বলেছি আমাদের বলবার ক্ষমতা নাই। আল্লাহ রসুল কি বলছেন দেখুন, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 220 পৃষ্ঠায় মানাকিব বাব শুরু, 221 পৃষ্ঠায় গিয়ে হাদিস শরীফটি শেষ। কি হাদিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি আন আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবশির ইয়া আম্মার তাকতুলুকাল ফিয়াতিল বাগিয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আম্মারকে বলেন, হে আম্মার, তোমার জন্য খুশখবরি, তোমার জন্য সুসংবাদ, তোমাকে বাগিয়ে ইসলাম হত্যা করবে, বাগীর দল হত্যা করবে। বাগী মানে ধর্মদ্রোহী, বাগী মানে বিদ্রোহী, ধর্মদ্রোহী। বাগীটাকে তার নিচে আবার ওখানে লেখা আছে কাতালাহু আসহাবু মুয়াবিয়া, আর তাকে হত্যা করেছে মুয়াবিয়ার জামাত, মুয়াবিয়ার দল। তো কাতালাহু আসহাবু মুয়াবিয়া, তাকে হত্যা করেছে মুয়াবিয়ার দল। আর আল্লাহ রাসূল বলেন, হে আম্মার, তোমাকে বাগীর দল হত্যা করবে, হে আম্মার, তোমাকে বাগীর জামাত হত্যা করবে। আর তাকে হত্যা কে করলো? মুয়াবিয়ার দল। কে করলো? তাহলে মুয়াবিয়া শুধু নয়, এ পুরা মুয়াবিয়ার দল বাগী হলো কি হলো না? বলেছেন তোমাকে যে হত্যা করবে তারা বাগী। তারা কে? বলুন সবাই, তারা কে? তারা বাগী। আর হত্যা করলো কে? মুয়াবিয়ার দল। তাহলে মুয়াবিয়া বাগী কিনা? আল্লাহ রাসূল বললেন তোমাকে বাগীর দল হত্যা করবে, আর মুয়াবিয়ার দল হত্যা করেছে। রাসূল পাকের হাদিস শরীফ অনুসারে মুয়াবিয়া বাগিয়ে ইসলাম। বাগী কোনোদিন জান্নাত যাবে না, যাবে? বরং ফিকহ কিতাব বাহরে শরিয়ত দেখুন, বা আর অন্য 4 ব্যক্তির জানাজার নামাজ শরীয়তে জায়েজ নাই। কয় ব্যক্তি? 4 ব্যক্তি। তার মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে যে বাগিয়ে ইসলাম এবং ইমামে বারহাকের বিরুদ্ধে খরুজ করে। বাগিয়ে ইসলাম এবং ইমামে বারহাক মওলা আলী উনার বিরুদ্ধে খরুজ করেছে। আচ্ছা, এবার বুখারী দেখুন, বুখারী এখানে আছে। এটা কত খণ্ড? এটা দ্বিতীয়, প্রথম লাগবে। বুখারী শরীফ
বুখারী থেকে হাদিস দেখুন, বুখারী শরীফ প্রথম খণ্ড 64 পৃষ্ঠা এবং বুখারী শরীফ প্রথম খণ্ড 394 পৃষ্ঠা, দুই জায়গায় একই হাদিস এসছে, দুই জায়গায় একই হাদিস। কি? মসজিদে নববীর কাজ চলছে। কিসের কাজ? সবাই মাথায় একটা একটা করে ইট নিয়ে যাচ্ছেন। কয়টা করে? একটা। আম্মার বিন ইয়াসর দুটো দুটো ইট নিয়ে যাচ্ছিলেন। যখন রাসূল পাকের পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ রাসূল হযরতে আম্মার বিন ইয়াসর রাদিয়াল্লাহু আনহুর মাথা থেকে ধুলো ঝেড়ে দিচ্ছিলেন আর বললেন, ওয়াই হা আম্মার তাকতুলুহুল ফিয়াতিল বাগিয়া ইয়াদউহুম ইলাল্লাহ। আমি 64 পৃষ্ঠায় হাদিসও শোনাবো, 394 পৃষ্ঠা। 64 পৃষ্ঠায় আছে ইয়াদউহুম ইলাল জান্নাহ ওয়া ইয়াদউনাহু ইলান নার। আর 394 পৃষ্ঠায় আছে ইয়াদউহুম ইলাল্লাহ। একই কথা, ও জান্নাতের দিকে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে, একই কথা। ইয়াদউহুম ইলাল্লাহ ওয়া ইয়াদউনাহু ইলান নার। দুই হাদিসের এবারও শোনালাম। এবার ব্যাখ্যা আসুন, তরজমাতে আগে আসুন, ভালো করে শোনাই। সবাই একটা একটা করে ইট নিয়ে যাচ্ছে, মসজিদ নববীর নির্মাণ কাজ চলছে। যখন আম্মার বিন ইয়াসর উনি জজবার হালাতে দুটো দুটো ইট নিয়ে যাচ্ছেন। ইট মানে কি? পাথর। আমিও দেখে আসলাম মদিনা শরীফে পুরনো আগেকার বাড়ি, এই বড় বড় পাথরের ইট, বুঝলেন না, অনেক ভারী। উনি দুটো দুটো নিয়ে যাচ্ছেন। যখন রাসূল পাকের পাশ দিয়ে যাচ্ছিলেন, ধুলো ঝেড়ে দিলেন আর বললেন, ওয়াই হা আম্মার, আফসোস এই আম্মারের জন্য। কি বললেন? আফসোস এই আম্মারের জন্য। তাকতুলুহুল ফিয়াতিল বাগিয়া, এনাকে বাগির জামাত হত্যা করবে। ইয়াদউহুম ইলাল্লাহ, তখন ইনি তাদেরকে আল্লাহর দিকে ডাকবেন। ওয়া ইয়াদউনাহু ইলান নার, আর তারা উনাকে জাহান্নামের দিকে ডাকবে। এই হাদিসের আবার হাসিয়া মানে টিকা, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, যদি দেখতে চান দেখুন। এমন না যে কেতাব না, কেতাব টেবিলে আছে, পৃষ্ঠা বার করে রেখে দিয়েছেন উনি। এই দেখুন, বার তুলে ধরুন, 64 পৃষ্ঠা। দাঁড়ান, আগে এটা দেখান বুখারী কিনা, এই ফার্স্ট পাতা আগে দেখান। এটা কি সহিহুল বুখারী? এটা কি মুসলিম? আরে আপনি মুসলিম বার করেছেন, বুখারী বার করুন। আমিও হাদিসটা দেখি নাই, দেখেন ওই নিচে আছে, নিচে ভাই সম্ভবত সহিহুল মুসলিম। মৌলানা সাহেব এদিকে আসেন। তাই তো আমি দেখছি হাদিস দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, আউয়ালি তো লাগবে, প্রথম খণ্ড। এই যে এটা হচ্ছে সহিহুল বুখারী। তুলেছেন? আরে বুখারীর ছবি তুলছে। সহিহুল বুখারী 64 পৃষ্ঠা, পেজ নাম্বার 64। এই যে এইখানে ধরুন, আমি পড়ে পড়ে শোনাই। এই যে দেখতে পাচ্ছেন? আমি যে দেখতে পাচ্ছি না। আচ্ছা, না ঠিক আছে, কোথায় হারিয়ে গেল? ওয়াই হাম্মার, এই যে এই লাইন আঙুল দিয়ে দিয়েছি, আঙুল দিয়ে সহিহুল বুখারী, এবং বেশি দূরের হাদিস নয়, 64 পৃষ্ঠা। তার মানে প্রতি মাদ্রাসায় পড়া হয়েছে নাকি? এই যে ওয়াই হা আম্মার তাকতুলুহুল ফিয়াতুল বাগিয়া ইয়াদউহুম ইলাল্লাহ ইয়াদউহুম ইলাল জান্নাহ ওয়া ইয়াদউনাহু ইলান নার। হাদিস পাক পরিষ্কার এখানে লিখে দেওয়া হয়েছে, এই হাদিস পাক। এবং এর হাসিয়া 4 নম্বর হাসিয়াতে এখানে লেখা আছে, 4 নম্বর হাসিয়া নাম্বার 4। এই যে এখানে আম্মারের জন্য, আর ফিয়াতুল বাগিয়া 5 নম্বর হাসিয়া। এখানে লেখা আছে কওলুহু তাকতুলুহুল ফিয়াতিল বাগিয়া। এই যে হাসিয়া, তাকতুলুহুল ফিয়াতিল বাগিয়া ইয়াদউহুম ইলা আখির ওয়াল মুরাদ বিল বাগিয়াতু মুআবিয়া ওয়া জুনদুহু। মানে বুঝলেন, এখানে বাগির দ্বারা মুরাদ নেওয়া হয়েছে মুআবিয়া এবং তার সৈন্যদলকে। আমার আঙুল দেওয়া 5 নম্বর হাসিয়া নাম্বার বলে দিলাম, বাড়িতে দেখে নেবেন। এখানে আসতে যদি শরম লাগে, এই যে 5 নম্বর হাসিয়া, মুরাদ বিল বাগিয়াত মুআবিয়া ও জুনদুহু, মুআবিয়া এবং তার সৈন্যদলকে বোঝানো হয়েছে। ফাআন্নাহুম, কারণ তারা কাতালাহু ফি কিসসাতি সিফফিন, কারণ আম্মারকে হত্যা করেছিল সিফফিনের ঘটনাতে। আর ওয়া কানা আম্মার মা আলী, আর আম্মার রাদিয়াল্লাহু ছিলেন হযরত আলীর সাথে। আচ্ছা, এবার বুঝিয়ে দিই, আমি তো রিডিং করলাম।
দেখে দেখে রিডিং করলাম, আর 300 দরকার নাই। তো আল্লাহ রসুল একটাই তো যথেষ্ট নাকি? না দেখাবো 394? সেখানেও আছে একই হাদিস। তো সহিহ বুখারী কি বললেন? যে আম্মারের জন্য আফসোস যে তাকে বাগীর জামাত হত্যা করবে। আর হাসিয়াতে লেখা আছে কি? যে মুরাদ বিল বাগিয়াত মুআবিয়া ওয়া জুনদুহু। বুখারী, বুখারী শরীফ, বুখারী পেজ নাম্বার 64, পেজ নাম্বার 64 প্রথম দিকের পাতা, পরিষ্কার লেখা আছে মুরাদ বিল বাগিয়াতু মুআবিয়া ওয়া জুনদুহু। এখানে বাগীর দ্বারা মুরাদ নেওয়া হয়েছে মুআবিয়া এবং তার সৈন্যদলকে। কারণ লিখে দিয়েছে আন্নাহু, কারণ হচ্ছে এটাই যে সে সিফফিনের ঘটনায় আম্মার বিন ইয়াসসারকে শহীদ করেছিল, আর আম্মার বিন ইয়াসসার মাওলা আলীর পক্ষে ছিলেন। আচ্ছা, তাহলে বুখারী শরীফের হাদিসে মুআবিয়াকে বাগী বলা হলো, ঠিক আছে? ঠিক কিনা? কি ভাই সবাই বলেন না? বুখারী শরীফে কি বলা হলো? বাগী। এরপর কি বলছেন? হাদিস শেষ হয়নি, জবানে মুস্তাফা শেষ হয়নি। বলেন ওয়াই হা আম্মার, আম্মারের জন্য আফসোস। ওয়াই হা আম্মার তাকতুলুহুল ফিয়াতুল বাগিয়া, এই আম্মার রাদিয়াল্লাহু আনহুকে বাগীর জামাত অর্থাৎ মুআবিয়ার দল হত্যা করবে। ইয়াদউহুম ইলাল্লাহ, তখন আম্মার রাদিয়াল্লাহু আনহু তাদেরকে আল্লাহর দিকে এবং ইয়াদউহুম ইলাল জান্নাহ, জান্নাতের দিকে ডাকবে। ওয়া ইয়াদউনাহু ইলান নার, তারা উনাকে জাহান্নামের দিকে ডাকবে। কি বুঝলেন? হিন্দু ভাই হিন্দুর দিকে ডাকবে, খ্রিস্টান খ্রিস্টানের দিকে ডাকবে। আল্লাহ তাআলা বললেন যে আম্মারকে বাগীর দল মুআবিয়ার দল হত্যা করবে, তখন আম্মার রাদিয়াল্লাহু আনহু আলীর পক্ষে আল্লাহর দিকে জান্নাতের দিকে আছেন। তাই ইয়াদউহুম ইলাল্লাহ ইলাল জান্নাহ, আম্মার রাদিয়াল্লাহু আনহু ওই মুআবিয়ার দলকে জান্নাতের দিকে আহ্বান করবেন, তোমরা জাহান্নামে আছো, জান্নাতের দিকে আসো, আল্লাহর দিকে আসো। ওয়া ইয়াদউনাহু ইলান নার, আর তখন মুআবিয়া ও তার দল মাওলা আলী আম্মারকে ইয়াদউনাহু ইলান নার, জাহান্নামের দিকে ডাকবে যে না না, আমরা খোদার দিকে যাব না, জান্নাতের দিকে যাব না, আমরা জাহান্নামে, আমাদের জাহান্নামের দিকে এসো। ভাই আমি জাহান্নামী বলেছি? আমি কাউকে বলতে পারি না। এই হাদিসে পাক সহিহ বুখারী, সহিহ বুখারী কি? সহিহ বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ওরা জাহান্নামের দিকে ডাকবে, ওরা জাহান্নামী। পুরা জামাত, কারো এতরাজ আছে এর উপরে? কেউ এতরাজ করতে পারবে রাসূলুল্লাহর হাদিসকে? কে মৌলবি কি বললো, কে मौलवी की बोलो ना, ये ईमान नहीं, ईमान यह है अल्लाह और अल्लाह का रसूल ने हम लोगों को क्या अकीदा दिया। আল্লাহ রসুল জাহান্নামী বলেছেন, জাহান্নামী বলা ঈমান, জাহান্নামী বলা। আর যদি তাকে কেউ জান্নাতি বলে, আল্লাহ রসুলের খেলাফ, রসুলুল্লাহর সাথে বিরোধিতা করলো। কার সাথে? বাস আমার অনেক আছে, আমি মেন হাদিস শুধু শুনিয়ে দিলাম আপনাদের।